আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। তবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাণিতিক গড়। আমরা ইতিমধ্যে কিভাবে সারণী তৈরি করতে হয়, কিভাবে ক্রমযোজিত সারণী তৈরি করতে হয় সেগুলো আমরা ভিডিও আপলোড দিয়েছি। তবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় কিভাবে আমরা আলোচনা করব। আমরা আগে একটু বেসিক নিয়ে জানি। আমরা কেন্দ্রীয় প্রবণতা তিনটা জানি। কয়টা জানি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে তিনটি। কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা মূলত কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে গড়, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে মধ্যক, তৃতীয় নম্বর হচ্ছে প্রচুরক। তবে এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি গড়। তা গড় তিন ধরনের হয়, একটা সাধারণ গড় হয়, একটা গাণিতিক গড়, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মোটামুটি আমাদের বইগুলোতে আলোচনা করেছে। তবে তোমাদেরকে আমি আবারও বলছি, সাধারণ গড় তো তোমরা জানোই, যতগুলো সংখ্যা থাকবে অতগুলো যোগ দিয়ে ভাগ দিলেই তো সাধারণ গড় হয়ে যায়। তবে গাণিতিক গড় আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই দুইটা আমাদেরকে আলোচনা করতে হবে। আর এখান থেকে তোমরা দেখবা যে সৃজনশীল চলে আসছে, তাই কতটা গুরুত্বপূর্ণ। যারা পরীক্ষার্থী তোমাদেরকে আমি বলতেছি যে কতটা গুরুত্বপূর্ণ এই গাণিতিক গড়টা। তবে চলে আজকে আমরা গাণিতিক গড় নিয়ে কমপ্লিটলি ভাবে আলোচনা করব। তাহলে গাণিতিক গড় একটা আমাদের কি দেওয়া রয়েছে? প্রশ্ন, শ্রেণী ব্যক্তি রয়েছে আর গণসংখ্যা রয়েছে, এই দুটা জিনিস রয়েছে। আর যদি না দেওয়া থাকতো, যদি উপাত্ত অনুসারে থাকতো, তাহলে আমরা অবশ্যই সারণী তৈরি করতাম। যাই হোক, আমাদেরকে কাজটা সহজ করে দিয়েছে। এখন আমাদেরকে গাণিতিক গড় বের করতে বলছে। তাহলে গাণিতিক গড় বের করার জন্য তোমাকে অবশ্যই একটা টেবিল অঙ্কন করতে হবে। সেই টেবিলটা কেমন, অর্থাৎ কেমন সারণীটা হবে দেখুন একটু। প্রথমে তোমাকে দেখা যাচ্ছে নাম সহ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কয়টা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, এই হচ্ছে পাঁচটা। পাঁচটার মধ্যে এখানে হবে শ্রেণী ব্যক্তি। কি হবে? শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি দিলাম। তারপর হবে এই জায়গায় আমাদের শ্রেণী ব্যক্তিটা কি কি রয়েছে? 1 থেকে 5 পর্যন্ত রয়েছে, তারপর 6 থেকে 10 পর্যন্ত রয়েছে, তারপর 11 থেকে 15 রয়েছে, তারপর 16 থেকে 20 রয়েছে। এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি। আমরা কি করতেছি এখন? আমরা শুধুমাত্র গাণিতিক গড় তৈরি করার জন্য যে টেবিলটা প্রয়োজনীয় সেই টেবিলটা অঙ্কন করতেছি। এখন তোমাদেরকে অবশ্যই মধ্যমান বের করতে হবে। এরপরে শ্রেণী ব্যক্তি অর্থাৎ গাণিতিক গড়ের জন্য যে টেবিলটা হবে সেই টেবিলটা আমরা দেখি। শ্রেণী ব্যক্তি হবে, তারপর হবে মধ্যমান, তারপর কি হবে? মধ্যমান। আচ্ছা ভাইয়া, বলো তো মধ্যমান কিভাবে বের করে? আমরা সকলেই জানি মধ্যমান বের করার সেরা উপায় কি? সেরা উপায় হচ্ছে সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ভাগ কত হবে? 2 হবে। সর্বোচ্চ সংখ্যা কত রয়েছে? 5 আর 1। সর্বনিম্ন হচ্ছে 1। 5 আর 1 এর 6। 6 6 এর অর্ধেক করলে হচ্ছে 3। আমরা এটাতে 3 পাবো, আর এটাতে পাবো 8। 11 থেকে 15, এটাতে আমরা পাবো কত? 13 পাবো, আর এটাতে আমরা পাবো 18। আমরা কত পেলাম? 18। 16, 17, 18, 19, 20। আমরা কত পেলাম? 18। এখন আসি, এরপরে কাজ কি? মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, এটুকু মনে রাখবো। এরপরে আমাদেরকে অবশ্যই গণসংখ্যা লিখতে হবে। গণসংখ্যা লিখে ফেলাই। তাহলে গণসংখ্যা কিভাবে লিখবো এখানে? গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? fi দ্বারা প্রকাশ করা হয়। fi গণসংখ্যা। তারপর আমাদের কাজ কি? গণসংখ্যা গুণন কি হবে? মধ্যমান। এরপর আমাদের কাজ হচ্ছে গণসংখ্যা অর্থাৎ fi গুণন xi। এটুকু আমরা মনে রাখবো। fi গুণন xi, অর্থাৎ গণসংখ্যা গুণন হবে মধ্যমান। তো গণসংখ্যা তো আমাদের দেওয়াই রয়েছে। কত দেওয়া রয়েছে? প্রথমটাতে 3 রয়েছে, তারপরটা 2 রয়েছে, তারপর 6 রয়েছে, তারপর 1। এখন আমাদের কাজ কি? এই গণসংখ্যা গুণন মধ্যমানটা আমরা গুণ করে দিব, আমাদের হয়ে যাবে। দেখো, আচ্ছা তার আগে গণসংখ্যাটা আমরা যোগ করে দিই। গণসংখ্যাকে n সমান এর মোট সংখ্যাটাকে বলা হয় n। 6 1 7, 7 7 5 12, মোট কত হচ্ছে? 12। তাহলে এখন কাজ কি? মধ্যমান এবং গণসংখ্যা গুণ। 3 3 9, 8 2 16। তাহলে 6 13 কত? 318, 8 6 কে 6, 6 318, 8 6 কে 6 7 78, 8 কে 8 অর্থাৎ 18 কে 18। এখন আমাদের কাজ কি?
এফ আই এক্স আই যোগ হবে সামেশন এফ আই এক্স আই সমান সমান আমরা যদি যোগ করি কত হচ্ছে 8 8 16 16 6 আচ্ছা 3 আসতে 24 24 আর একে 25 25 25 আর 6 কত হচ্ছে 31 25 আর 6 কত 31 31 এর 1 হাতের হইলো কত হইলো 3 7 একে 8 8 একে 9 9 3 11 111 আমরা অলরেডি কিন্তু সম্পূর্ণ এই যে সারণীটা যেটা প্রয়োজন সম্পূর্ণ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সূত্র ফলাবো আর ম্যাথমেটিক্যালটা শেষ করে দিব। তাহলে সূত্রটা কি? আমরা গাণিতিক গড়ের সূত্র জানি। গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ গাণিতিক গড় সমান আমরা জানি গাণিতিক গড় আমরা জানি গাণিতিক গড় সমান এক্স বার সমান সমান 1/n সামেশন এফ আই এক্স আই। 1/n 1 এর মান 1 তো জানি 1 আর n এর মান তো আমরা পেয়েছি কত 12 আর সামেশন এফ আই এক্স এর মান কত 111। তাই 111 আর 1 গুণ করিলে 111 ডিভাইডেড কত হচ্ছে 12। আমরা যদি একটু ক্যালকুলেটরে টিপি তাহলে দেখা যাক আমাদের কতটুকু আসতেছে। কত ভাগ হবে 111 ভাগ কত 9.25 আমাদের অ্যান্সার হয়ে গেছে। ওকে, তাহলে গাণিতিক গড় বের করার জন্য কি নিয়মগুলো অবলম্বন করবা বা কি নিয়মগুলো তোমরা পড়বা সেই নিয়মগুলো হচ্ছে গাণিতিক গড় বের করার জন্য প্রথমে শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে মধ্যমান, তারপর হচ্ছে তোমাদের গণসংখ্যা, তারপর এফ আই আর এক্স আই গুণ করে দিবা। আর এফ আই এক্স এর মান যেতগুলো আসবে সবগুলো যোগ করে দিবা এবং তার সাথে গণসংখ্যাটা তোমাদের এফ আই টা যোগ করে দিবা। তারপর সূত্র ফালাইবা। আমরা জানি গাণিতিক গড় সমান সমান কি 1/n সামেশন এফ আই এক্স আই। আর ওখান থেকে n এর মান 31, এফ আই এক্স আই এর মান কত আমরা পেয়েছি 111। ওখান থেকে আমরা হিসাব করে কত পাইলাম 9.25। আমাদের এইটুকুই। ধন্যবাদ।